গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তোমরা যারা এই চ্যানেলের নতুন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন একজন কবি, ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, ইতিহাসবিদ এবং বাংলা ভাষার সমালোচক। 1950 এবং 60-এর দশকে বাংলা কবিতার নতুন রূপ, থিম, ছন্দ এবং শব্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষাকারী অগ্রগণ্য কবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। না পাওয়া বস্তুর ওপর মানুষের আকাঙ্ক্ষার সীমা নেই, কিন্তু যখনই আপনি সেই জিনিসটা তাকে এনে দেবেন, দেখবেন তার ওপর কদর তার ঠিক চলে গেছে। আসলে তার মন যে তখন অন্য কোনো জিনিস পাবার আকাঙ্ক্ষায় মত্ত। এরই পরিপ্রেক্ষিতে শুরু করতে চলেছি আজকের উপস্থাপনা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটোখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল আমার বড্ড প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময় হ্যাঁ এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবেসেছিলাম নদীটাকে। নদী তখন আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধুই রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, আর নিচে বিপুলা পৃথিবী। চড়াচড়ে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো।